স্যার, আমাদের হার্ডওয়্যার এক্সামটা কত তারিখ হবে একটু বলা যাবে? আপনাদের হলো নেক্সট মঙ্গলবার দিন 31 তারিখ হবে, ডিসেম্বরের 31 তারিখ। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। ওকে। আজকে আমাদের যে অবজেক্টিভটা সেটা হলো যে ফার্স্ট তিনটা স্যার, এক্সপেরিমেন্টে তাদের করেসপন্ডিং প্রোটিয়াস সিমুলেশনটা আমরা দেখবো। আমরা হলো হার্ডওয়্যার ল্যাবে হলো তার হার্ডওয়্যার পার্টটুকু করেছিলাম, সেম সার্কিট গুলারই সেটা আমরা এখন সিমুলেশন টুলস আমাদের হলো প্রোটিয়াস সেটা দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখবো। আচ্ছা, তো ফার্স্ট এক্সপেরিমেন্ট ওয়ানে আমরা কি দেখেছিলাম, সেখানে আমরা জাস্ট বেসিক গেটস এবং ইউনিভার্সাল গেটস দিয়ে আপনার একটা সার্কিট ইমপ্লিমেন্ট করেছিলেন। কোন সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম? এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর গেটের যে ফাংশনটা, সেই বুলিয়ান ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। আচ্ছা, তো এক্সক্লুসিভ অর গেটের হলো বুলিয়ান ফাংশনটা কি ছিল? এ বি বার প্লাস এ বার বি। তো সেটা যদি একটু দেখি, ফাংশন এ এন বি, সেটা ছিল এ বি বার প্লাস এ বার বি। এটা হলো এক্সক্লুসিভ অর গেটের বুলিয়ান ফাংশন। তাহলে এটা আপনারা কি করেছিলেন? এ এন বি সুইচ থেকে কানেকশন নিয়েছিলেন, দেন নট গেট দিয়ে পাস করেছিলেন। ওকে, তো ফার্স্টে যদি এ আর হলো বি বার হয়, তাহলে যেটা করতে হবে আপনাকে, এন গেটে দিয়েছিলেন, দেন পরটা হলো এ বার বি। দেন দুইটা এন গেটের আউটপুটটাকে আপনারা একটা অর গেট দিয়ে পাস করেছিলেন। সেটাকে আপনারা কি করেছিলেন? দেন একটা এলইডি তে কানেক্ট করেছিলেন। টিসি আপনারা যে ট্রেনের বোর্ড নিয়ে কাজ করেছেন, সেখানে এলইডি গুলোতে যে কোনো একটাতে আপনারা কানেকশন করে দেন ট্রুথ টেবিলটা ভেরিফাই করেছিলেন। এক্স লকেটের ট্রুথ টেবিল কি হবে? 00110101। যখন দুইটা সিমিলার তখন জিরো, আর যে দুইটা ডিসিমিলার থাকলে ওয়ান। তো এই সার্কিটটাই আমরা আজকে প্রোটিয়াস সফটওয়্যার দিয়ে করে দেখবো। ওকে, আপনারা প্রোটিয়াস সফটওয়্যারটা ইনস্টল করেছেন সবাই? কারো কোনো প্রবলেম ফেস করেছেন? আচ্ছা, যদি প্রবলেম ফেস না করে থাকেন, আপনারা যখন প্রোটিয়াসটা ওপেন করবেন এরকম একটা উইন্ডো আসবে। তো এখান থেকে আপনাকে ফার্স্টে যেতে হবে লেফট কর্নারে, এখানে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে সিলেক্ট করবেন। দেন এখানে প্রজেক্টটার নাম দিবেন। এই এক্সটেনশনটাতে কোনো কিছু করবেন না, আপনারা জাস্ট প্রজেক্টটার নেমটা দিবেন। ধরেন এক্সপেরিমেন্ট ওয়ান করছি আমরা, 88828 এক্সপেরিমেন্ট ওয়ান। ওকে, এটা আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটা ডিরেক্টরিতে সেভ ফোল্ডারটা ডিরেকশনটা দিবেন। ওকে, তো এখন দেন নেক্সট, এখানে ক্রিয়েট এ স্কিমেটিক, এখানে আমরা ক্রিয়েট এ স্কিমেটিক সিলেক্ট করবো এবং বাই ডিফল্ট যেটা থাকবে সেটা রাখবো। নেক্সট, এখানে আমরা পিসিবি লেআউটটা করব না। নেক্সট, নো ফার্মওয়্যার প্রজেক্ট। নেক্সট, স্কিমেটিক এখানে দেখবেন আপনার টিক মার্কটা আছে কিনা, ফিনিশ। তাহলে এরকম একটা উইন্ডো আপনার আসবে। এখানে এই সেন্ট্রাল যে উইন্ডোটা দেখতেছেন, এটা হলো স্কিমেটিক। আমাদের সার্কিটটা আমরা এখানে ড্র করব। দেন এখানে লেফট টুল বার যেটা আছে সেটা হলো আমাদের বিভিন্ন কম্পোনেন্টস রিলেটেড কাজ করার জন্য। আর এখানে বটম যে টুলস বারটা থাকবে সেটা হলো আমার সিমুলেশনটা রান করার জন্য। ওকে, তো যে কোনো একটা স্কিমেটিক্স এর ফার্স্টে আপনাকে কি করতে হয়, প্রিস্পাইস করে আসছেন বা যে কোনো সিমুলেশন টুলসে আমাকে হলো কম্পোনেন্টস গুলো প্লেস করতে হবে বা একটা কম্পোনেন্টস লাইব্রেরিটা ইউজ করতে জানতে হবে। তো এখানে
প্রোটিয়াসের ক্ষেত্রে এখানে দেখবেন ফার্স্টে যাবেন এখানে কম্পোনেন্ট মোড, দেন এখানে পিক ডিভাইস, এই পিটা হলো পিক ডিভাইস, ক্লিক করলে আপনার কম্পোনেন্টস এর লাইব্রেরি গুলো চলে আসবে। আচ্ছা, এখন আমার সার্কিটটাতে কি লাগবে দেখি। এখানে এ এন্ড বি দিয়ে আমরা কি করছিলাম, আমরা যখন হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট করছিলাম তখন সেটা সুইচ দিয়ে কানেকশন দিচ্ছিলাম। দেন এখানে আমার লাগবে নট গেট, এন্ড গেট এবং হলো অর গেট, আর ফাইনালি এলইডি লাগবে। ওকে, তো এখানে আপনার যদি যেই কম্পোনেন্টসটা আপনার লাগবে সেটা যদি লিখে সার্চ দেন, ধরেন আমি এখানে এম লিখে যদি সার্চ দিই, তাহলে দেখেন এখানে গেটসটা চলে আসছে। ওকে, তো এখন আপনার এই কম্পোনেন্টসটা নিয়ে যখন কাজ করবেন, আচ্ছা আমার কম্পোনেন্ট কাজটা একটু পরে আসি। এখানে কোন কম্পোনেন্টসটা নিয়ে কাজ করবেন, সাপোজ এখানে দেখেন আপনার এন গেট আছে, দেন হলো এন্ড, এটা হলো টু ইনপুট, এন থ্রি ইনপুট, এন ফোর ইনপুট, এরকম বিভিন্ন গেট আছে। তো আপনার প্রয়োজন মতো নিবেন। আপনাকে যেটা ইনশিওর করতে হবে এখানে যেন আমার সিমুলেশন পার্টটুকু থাকে। এটা বলতে কি বোঝাচ্ছি, ধরেন উপরে আমি একটা কোনো কম্পোনেন্টস, ধরেন এটা সিলেক্ট করলাম, তাহলে এখানে উপরে দেখেন নো সিমুলেটর মডেল, তার মানে এটা দিয়ে আমি কিন্তু সিমুলেশন রান করতে পারবো না। তো ওই ধরনের কম্পোনেন্টস গুলো আমরা সিলেক্ট করবো না। আমরা সেই সকল কোম্পানি সিলেক্ট করবো যাদের এই সিমুলেশন মডেলটা থাকবে। ওকে, আর এটা হলো আমার স্কিমেটিকের সিম্বলটা। তো কিছু কম্পোনেন্টসে আপনারা দেখবেন এখানে নিচে আরেকটা কম্পোনেন্টস এর একটা উইন্ডো আছে, সেটা হলো পিসিবি প্রিভিউ। এটা হলো পিসিবি ডিজাইনের জন্য। আমাদের এই কোর্সে পিসিবি রিলেটেড কোনো কিছু লাগবে না, এটা আপনার যখন 383 কোর্সটা পড়বেন তখন এটা লাগবে। ওকে, তো এখন আমরা এই এন্ট্রা নিয়েও কাজ করতে পারি, অথবা আপনারা যেরকম ল্যাবে বিভিন্ন আইসি নিয়ে কাজ করেছেন, যেমন 7400, তারপর 7408, সেগুলো এখানে আপনার ইমপ্লিমেন্ট করা আছে। তো আমাদের জাস্ট বেসিক, মানে এখানে যেরকম HCLS, এটা হলো কোন ফ্যামিলি দিয়ে সেই লজিক গেটটা ইমপ্লিমেন্টেড। তো আমাদের আপাতত সেটা দরকার নেই, আমরা জাস্ট সিম্পল এন্ড গেটটা নিয়ে কাজ করব আমাদের সিমুলেশনের জন্য। ওকে, তাহলে এখানে এন্টার নিচ্ছি এবং এখানে অ্যাক্টিভ লাইব্রেরি। তো আমি যখন এটা ওকে করব তখন এখানে দেখেন আমার যে এখানে ডিভাইসেস লিস্টে আছে সেখানে এন গেটটা চলে আসছে। আচ্ছা, এখন আমার কি কি কম্পোনেন্টস লাগবে, এন গেট লাগবে, নট গেট লাগবে, সুইচটা দিতে হবে, অর গেট লাগবে এবং এলইডি লাগবে। তাহলে আবার পিক লাইব্রেরিতে যাই, দেন হলো এবার অর গেটটা সার্চ করি, দেখেন অর গেটটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন এখানে সিলেক্ট করে ওকে দিলে সেটা চলে আসবে, বাট আমি চাচ্ছি একবারই সব কম্পোনেন্টস গুলো নিয়ে নিতে, যেন বারবার আমাকে উইন্ডো আরো ওপেন না করতে হয়। তাহলে কি করবেন, এখানে যে কম্পোনেন্টস সিলেক্ট করা আছে ডাবল ক্লিক করবেন, দুবার লেফট ক্লিক করবেন, তাহলে দেখেন আমার বাঁ দিকের কম্পোনেন্টস লিস্টে ওর গেটটাও চলে আসছে। ওকে, এটারও সিমুলেটর মডেল আছে। দেন আমরা এখন নট গেটটাতে যাই, নট গেট লিখে সার্চ দিব, এখানে দেখেন নট গেট চলে আসছে। ডাবল দুবার লেফট ক্লিক করলে আমার কম্পোনেন্টস লিস্টে নট গেটটাও চলে আসলো। ওকে, দেন আমাকে কি লাগবে, আমাদের সুইচ ছিল এডিসি 10 এর বোর্ডে, বা সেটাকে আমরা এখানে বলবো লজিক টগল। দেখি সার্চ দিয়ে লজিক টগল, এটা হলো আমার এখানে বেসিক্যালি সুইচের কাজ করবে। এটাকে আমরা একটি হাই অথবা লো লজিকে সেট করতে পারবো। ওকে, তাহলে সুইচের কাজটা আমরা কি দিয়ে করছি, আমাদের সিমুলেশন টুলসে লজিক টগল দিয়ে করছি। দুইবার লেফট ক্লিক করলে কম্পোনেন্টস লিস্টে চলে আসলো। ওকে, দেন আমার লাগবে এলইডি, এলইডি লেখে সার্চ দেন। আচ্ছা, তো এখানে এই এলইডি যেটা আসবে, এখানে যদি আমরা রাইট সিম্বলটা আমরা যদি দেখি, এখানে কিন্তু কোনো আমাদের বোঝার সুবিধার জন্য কোনো লাইট ব্যবস্থা নেই। তাহলে এটা দিয়ে আমরা সিমুলেশনের সময় বুঝতে পারবো না যে সেটা হাই হয়ে আছে নাকি লো হয়ে আছে। তো সেটা বোঝার জন্য আমরা যেটা করব, নিচের কোনো একটা এলইডি সিলেক্ট করব। তো এখানে দেখেন ডিফারেন্ট কালার্স এলইডি আছে। তো ধরেন আমরা যদি রেডটা নিই, রেডটা সিলেক্ট করলাম, এলইডি রেড, এখানেও সিমুলেটর মডেল আছে। দুইবার লেফট ক্লিক করলে আমার এখানে টুলসে চলে আসলো, দেন ওকে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আমাকে যখন স্কিমেটিকে কোনো কম্পোনেন্টটা বসাতে হবে আমাকে কি করতে হবে, ধরেন আমি লজিক টগলটা বসাতে চাচ্ছি, আমার সুইচ কয়টা লাগবে, এ এন্ড বি দুইটা সুইচ লাগবে। লজিক টগলটা এখানে বসানোর পর আমার স্কিমেটিকের উপর একবার লেফট ক্লিক করব, তাহলে দেখেন এরকম ম্যাজেন্টা কালারের একটা মানে কম্পোনেন্টসটা আসছে, বাট কম্পোনেন্টসটা কিন্তু এখন আমি কোথাও প্লেস করিনি।
আবার বলছি, লজিক টগলটা সিলেক্ট করে আমার স্কিমেটিকের উপর একটা লেফট ক্লিক করলে আমি এখন কম্পোনেন্টটা প্লেস করতে পারবো। দেন যেখানে আমি প্লেস করতে চাচ্ছি সেখানে আমার কার্সারটা নিয়ে আরেকবার লেফট ক্লিক করলে তখন আমার কম্পোনেন্টসটা প্লেসমেন্ট হলো। এখন সিমিলার ওয়েতে সেকেন্ড কম্পোনেন্ট যদি সেকেন্ড আরেকটা সুইচ পেতে চাই, সেম আবার লেফট ক্লিক করব, তাহলে এবার আমি কম্পোনেন্টটা প্লেসমেন্টের অপশন আসছে, দেন যেখানে আমি প্লেসমেন্ট করতে চাচ্ছি সেখানে আমার কম্পোনেন্টসটা নিয়ে ক্লিক করলে সেই কম্পোনেন্টসটা প্লেস হলো। আচ্ছা, প্লেস করার পর আমি চাইলে কম্পোনেন্টসটাকে আবার ড্র্যাগ করতে পারি। কিভাবে? ধরেন কম্পোনেন্টসটাকে আমি সিলেক্ট করে দেন আমি কম্পোনেন্টসটাকে মুভ করতে পারবো। ওকে, দেন আমার কি লাগবে দেখি। দুইটা নট গেট লাগবে, দুইটা এন্ড গেট লাগবে এবং হলো একটা অর গেট লাগবে। তাহলে নট গেটে আমি ক্লিক করলাম, এখানে একবার লেফট ক্লিক করলাম, এখন কম্পোনেন্টটা প্লেস করার অপশন আসলো। দেন আমি যখন আরেকবার লেফট ক্লিক করব তখন আমার কম্পোনেন্টসটা প্লেস হলো। সিমিলারলি দুইটা নট গেট, দেন আমার এন্ড গেটও লাগবে দুটো, ফাইনালি অর গেট, দেন হলো আপনার এলইডি। ওকে, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের এখন ধরেন এখানে যে একটা ব্লু কালারের বাউন্ডারি আছে, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হলো আপনারা যখন ফার্স্ট স্কিমেটিকটা ওপেন করেছিলেন একটা ডিফল্ট লেআউট দিয়েছিলেন। তো স্কিমেটিক গুলা যদি আপনারা প্রিন্ট আউট করতে চান, ওই প্রিন্ট আউটের সাইজটা এই বাউন্ডারিটা। তো আপনি যদি ধরেন এই বাউন্ডারির বাইরে কোনো কম্পোজ থাকে সেটা সিমুলেশন করতে পারবেন, বাট প্রিন্ট আউটের সময় সেটা কিন্তু থাকবে না। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন কোড প্ল্যান বা বিভিন্ন সার্কিটের যদি ডায়াগ্রাম গুলো প্রিন্ট অবস্থায় দেখেন, সেটা কিন্তু আইদার A4 বা A3 বিভিন্ন লেআউটে প্রিন্ট করা থাকে। তো সেটার মিনিংটা হলো এই ব্লু বাউন্ডিং এরিয়াটা। ওকে, তো এখন আমরা যদি ধরেন এখানে তো এই বাউন্ড বক্সের যে কোনো জায়গায় আমরা তো সার্কিটটা ড্র করলাম, বাট আমরা চাচ্ছি ফর এক্সাম্পল আমি যদি মাউসে হুইলটা স্ক্রল আপ এন্ড ডাউন করে আমি কিন্তু জুম ইন জুম আউট করতে পারি। তো আমি এখন ধরেন জুম ইন করলাম, এখন আমি ফুল এই বক্সটাকে আবার দেখতে চাচ্ছি এরিয়াটাকে, তাহলে কি করব? সেটা শর্টকাট গুলো এখানে ভিউতে আপনার দেওয়া আছে। সেটা কি করতে হবে? জুম টু ভিউ ইন্টারশিপ F8টা দিতে হবে। তাহলে আপনার কিবোর্ডে F8টা প্রেস করবেন। আর যারা ল্যাপটপে আছেন তাদের হয়তো F8টা দিলে অনেক সময় বিভিন্ন মিডিয়া কি কাজ করতে পারে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার ল্যাপটপের ক্ষেত্রে ফাংশন প্লাস F8টা ক্লিক করবেন, তাহলে দেখেন এই এরিয়াটাকে জুম করা হলো। আচ্ছা, দেন এখন আমাকে কি করতে হবে? এই সার্কিটটাকে কমপ্লিট করতে হবে। তো সার্কিটটাকে কমপ্লিট করতে হলে যেটা করতে হবে, আমি একটু জুম ইন করে দেখাই। দেখেন আমার এখানে কিন্তু যে কার্সরটা আছে, আমি যখন এই নোডে নিয়ে আসলাম তখন একটা রেড এরিয়া আসতেছে, তার মানে আমি এখন নোডের এখানে এসেছি। আবার দেখাই, যখন আমি এখানে ছিলাম তখন আমার কার্সরের সাথে কিন্তু কোনো রেড এরিয়া নেই। যখন আমি নোডের এখানে আমার কার্সরটা আনলাম তখন একটা রেড এরিয়া আসতেছে। সেখানে আমি লেফট ক্লিক করে কানেকশনটা যেই পর্যন্ত যাবে, দেখেন এখানে আবার আরেকটা রেড এরিয়া আসছে, সেখানে আসার পর আবার লেফট ক্লিক করব। ওকে, আপনারা অনেক সময় যেটা ভুল করেন, এখানে কানেকশনটা নিয়ে কম্পোনেন্টস এর উপর দিয়ে টেনে নিয়ে যান, সেটা করবেন না। আচ্ছা, বাকি কানেকশন গুলো করি। ধরেন এটা যদি আমার এ হয়, এ থেকে কি হবে? যদি বার করি, বার থেকে একটা এন্ড গেটে যাবে এবং সেকেন্ড কানেকশনটা সরাসরি বি হবে, এখন বার যাবে না। আচ্ছা, আরেকটা আমরা কাজ করতে পারি। ধরেন এটার প্রপার্টিস উইন্ডোতে যাই, এডিট প্রপার্টিস, পার্টের একটা নেম দিয়ে দিই, ধরেন এ দিলাম। তাহলে কি হলো? এই সুইচটার নাম এ, বা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে এখন ইনপুটটা কি হচ্ছে। এখানে হলো সেম এডিট প্রপার্টিসে যে পার্ট রেফারেন্স, এটাকে নাম দিই পি। ওকে, এখন দেখেন আমি যখন এই ওয়ারিং এর উপর আমার কার্সরটাকে নিয়ে আসতেছি, আবার একটা রেড বক্সটা এসেছে, মানে কি আমি এখান থেকে একটা নোট ক্রিয়েট করতে পারবো, ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবো। ওকে, তাহলে কি ছিল? এ বার বি হলো, আমাকে দেন নেক্সট করতে হবে
বি বার এ কানেক্ট করলাম। এখন এখান থেকে এ বার থেকে আমাকে ব্রাঞ্চ ক্রিয়েট করব। ওকে, তাহলে এ বার বি এবং হলো বি বার এ, এই দুটো আমার হয়ে গেল। এখন এই দুটাকে ফাইনালি কি করতে হবে, একটা অর গেটের সাথে কানেক্ট করতে হবে। জুম ইন জুম আউটটা আমি আমার মাউসের হুইল আপ এন্ড ডাউন করে করছি। ওকে, দেন ফাইনালি যে অরটা আসবে, ওরের আউটপুটটা একটা এলইডি তে আপনারা পাস করতেন। আচ্ছা, এখন আপনাকে এই সার্কিটে যেটা করতে হবে, ধরেন আপনারা যখন আইসি নিয়ে কাজ করেছিলেন হার্ডওয়্যার ল্যাবে, তখন কি করতেন, আইসি গুলাকে বায়াসিং করতেন, পাওয়ার বা গ্রাউন্ড যা দরকার ছিল এনাবল করার জন্য তা দিতেন। তো এইখানে এই গেটস গুলার প্রোটিয়াস ইন্টারনালি সেগুলোকে বায়াসিং করে নিয়েছে, আপনাকে আর এটা করতে হচ্ছে না। এটা একটা সুবিধা। কিন্তু এই এলইডি থেকে এলইডির পরে কানেকশনটা আপনাকে কি করতে হবে, একটা গ্রাউন্ডে দিতে হবে। এটিসি টেনের বোর্ডে যখন কাজ করতেন তখন এই গ্রাউন্ড গুলো ইন্টারনালি করা ছিল, এখানে আপনাকে এক্সটার্নালি করতে হবে। তো সেটা কিভাবে করব, গ্রাউন্ড বা পাওয়ার পাওয়ার জন্য প্রোটিয়াসে যে লেফটে যে টুলসটা আছে, এখানে দেখেন টার্মিনালস মোড, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। টার্মিনালস মোডে ক্লিক করলে এখানে পাওয়ার গ্রাউন্ড বিভিন্ন পিন আছে, আমার লাগবে এখানে গ্রাউন্ড পিনটা। দেন গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। তাহলে আমার ফার্স্ট এক্সপেরিমেন্টের সার্কিটটা কমপ্লিট হলো। এখন এটাকে আমরা সার্কিটটাকে যদি সিমুলেট করতে চাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, নিচে টুলস বারছে এখানে দেখেন প্লে বাটনটা দিতে হবে বা সিমুলেশন রান বাটনটা দিতে হবে। সিমুলেশন রান রান বাটনটা ক্লিক করলে আপনার রান হচ্ছে। এখানে দেখেন অ্যানিমেটিং কত সেকেন্ড ধরে হচ্ছে সেটা এখানে শো করছে। আচ্ছা, তো এখানে দেখবেন আপনার কিছু বক্স এসেছে, ব্লু কালার বক্স, রেড কালার বক্স। এগুলোর মিনিংটা কি? ব্লু কালার বক্সের মিনিংটা হলো লো লজিক বা জিরো, আর এই রেডটার মিনিংটা হলো হাই লজিক অথবা ওয়ান। আরেকটা লজিক আপনারা দেখতে পারবেন, সেটা হলো গ্রে কালার, সেটা মানে হলো আনডিফাইন্ড, মানে হলো সেটা হাই না লো না, বা ফ্লোটিং বলতে পারেন। আচ্ছা, তো এখন এখানে দেখেন লজিক টগল যে কম্পোনেন্টস গুলো আছে তার উপর আমি যদি একটু স্ক্রল আপ করি, দেখেন একটা রেড এখানে আপ এন্ড ডাউন এরো আছে। তো এখানে আমি যখন সিলেক্ট করব, ক্লিক করব এই রেড মার্কারটার উপর, তখন এই লজিকের ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো। বেসিক্যালি হলো আমরা সুইচটাকে যখন অন অফ করতাম হার্ডওয়্যার এক্সপেরিমেন্টে, সেই কাজটা এখানে করছি। যদি একবার ক্লিক করি তাহলে সেটা অন, আবার ক্লিক করলে সেটা অফ হচ্ছে। ওকে, তাহলে আমরা এখন দেখি যে আমাদের এক্সঅর গেটটাতে কি ছিল। এ এন্ড বি দুটাই যদি জিরো জিরো হয়, আমার আউটপুট পাবো জিরো, মানে এলইডিটা অফ থাকবে। যদি যে কোনো একটাকে ওয়ান করি তাহলে এলইডিটা দেখেন এখানে অন হয়েছে, যেহেতু আমরা এলইডি রেড নিয়েছিলাম, এটা রেড কালার এলইডি। ওকে, দেন আমরা যদি এবার বি কে অন করি তাহলে আবারও এলইডিটা অন হয়েছে। আর যখন দুইটাই অন থাকবে তখন এলইডিটা অফ হয়ে যাবে, যেটা ছিল আমার এক্সোকেটেড ট্রুথ টেবিল। ওকে, তাহলে আমার ফার্স্ট এক্সপেরিমেন্টের সার্কিটটা সিমুলেশন করা শেষ। এখন সাপোজ ধরেন আমি চাচ্ছি সার্কিটটাতে কোনো একটা কিছু পরিবর্তন করতে, কিভাবে করব? আমি যদি এখন সিমুলেশন অবস্থায় কম্পোনেন্টস সিলেক্ট করি বা কোনো কিছু করতে চাই, তখন দেখবেন এই যে সিমুলেশন মাস্ট বি পোস্ট হোয়াইল মেজারিং। এটা মিনিংটা হলো যে আপনি সার্কিটে বা স্কেমেটিকে এখন কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনাকে ফার্স্টে আগে সিমুলেশনটা অফ করে নিতে হবে, তারপর আপনি এখন আবার যে কোনো কিছু কম বেশি করতে পারবেন। ওকে, তাহলে আমাদের এখানে ফার্স্ট এক্সপেরিমেন্ট ওয়ানটা কমপ্লিট হলো। এক্সপেরিমেন্ট ওয়ান নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি? স্যার, এটা যখন আমরা মানে এই জিনিসটাকে যখন ল্যাব রিপোর্টে দেখাবো, তখন কি তাহলে তিনটা যে মানে আমাদের যে যে কন্ডিশন গুলা চেকিং করি আমরা, তো ওইভাবে করে করে একটা একটা করে আমাদের জিনিসটা স্ক্রিনশট নিয়ে বা ক্যাপচার করে ওটাকে রিপোর্টে বসাতে হবে, নাকি একটাই বসাতে হবে ডায়াগ্রাম? রিপোর্টে আপনাকে হলো এখানে কয়টা কন্ডিশন ছিল, চারটা কন্ডিশন, চারটা কন্ডিশন দেখাতে হবে। মানে আমি হচ্ছে বারবার জিনিসটাকে চেক করে করে যে রেজাল্ট আলাটা পাবো, ওইটা সহটা নিয়ে আমি হচ্ছে রিপোর্টে জমা দিব।
হ্যাঁ। আচ্ছা। ওকে, তাহলে আমাদের এটা ছিল এক্সপেরিমেন্ট 1। এখন আমরা তাহলে এক্সপেরিমেন্ট 2 তে মুভ করি। এক্সপেরিমেন্ট 2 তে কি ছিল দেখি। এক্সপেরিমেন্ট 2 তে ছিল আমরা সিম্পলিফিকেশন মেথডটা পড়েছিলাম। সিম্পলিফিকেশন টেকনিক কোনটা পড়েছিলাম? কার্নোমেটটা। ওকে, আমরা ল্যাব করার সময়, হার্ডওয়্যার ল্যাব করার সময় আমরা এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, এফ এ বি সি ডি বুলিয়ান ফাংশন, যেখানে মিন টার্ম ছিল 1 2 4 15 এন্ড দেন ডোন্ট কেয়ার ছিল 0 3 14। তো সেটা আমরা যদি একটু দেখি, সেটাকে আমরা কার্নোম্যাপ করলে এখানে হলো আমরা পাচ্ছিলাম টোটাল 3টা বক্স পেয়েছিলাম। তো 3টা বক্সে করেসপন্ডিং এক্সপ্রেশন ছিল এ বার সি বার ডি বার প্লাস এ বার বি বার প্লাস এ বি সি। তো এখন আমাকে এই বুলিয়ান ফাংশনটাকে প্রোটিয়াস সিমুলেশন টুলস দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে করি। আমার কি কি লাগবে দেখি। ফার্স্টে নিউ প্রজেক্ট সেভ। ওকে, কারেন্ট প্রজেক্টটা সেভ করে নিলাম আগে। দেন এটাকে ধরে নাম দিই ট্রিপলি 283L। এটা হলো এক্সপেরিমেন্ট 2। নেক্সট আমরা স্কিমেটিক ডিফল্টটা ক্রিয়েট করব। নেক্সট পিসিবি আমাদের লাগবে না এই কোর্সের জন্য। নো ফার্মওয়্যার প্রজেক্ট। স্কিমেটিক টিক মার্ক আছে, ফিনিশ। ওকে, এখন সিমিলার ফার্স্ট এক্সপেরিমেন্টের মতো আমাকে কম্পোনেন্টস গুলো নিয়ে আসতে হবে। কম্পোনেন্টস মোড, পিক কম্পোনেন্টস। দেখি আমার কি লাগবে এখানে। এন্ড গেট লাগবে, ওর গেট লাগবে, নট গেট লাগবে। ডাবল লেফট ক্লিক করলে আমার এখানে লিস্টে চলে আসবে। দেন নট গেট, ওর গেট, দেন সুইচের কাজটা হবে লজিক ডবল গেট। ওকে, দেন এলইডি টা আমরা কি করেছিলাম, এলইডি একটা নিয়েছিলাম। এবার এলইডি অল্টারনেটিভ আরেকটা কম্পোনেন্টস আছে, সেটা আমরা এই এক্সপেরিমেন্টটাতে দেখবো, লজিক প্রো। এখানে আমার দুইটা সাইডের আছে, ধরুন আমরা বিটটা নিচ্ছি। আচ্ছা, লজিক প্রো কাজটা বোঝার জন্য আর ধরেন এলইডি টা আমরা নিয়ে রাখি, তাহলে বুঝতে পারবো। এলইডি লেট। ওকে, এলইডি লেট নিলাম, আমার কম্পোনেন্টস যা দরকার ছিল নাম হয়ে গেছে। ওকে, দেন আমরা যখন কম্পোনেন্টসটা পেস্ট করব, ধরেন লজিক টগলটাকে পেস্ট করতে চাচ্ছি, লজিক টগল সিলেক্ট করব, দেন স্কিমেটিকের উপর একবার ক্লিক করব। আমার এ বি সি ডি ছিল, তাহলে আমার সুইচ আপনারা যেটা করেছিলেন হার্ডওয়্যারের সময় 4টা লাগবে, তাহলে এখানে 4টা লাগবে। ওকে, দেন সেগুলোকে আমি নাম দিয়ে নিই প্রপার্টিজ। ধরেন এটা হলো এ, বি, সি, এন্ড এটা হলো ডি। ওকে, আচ্ছা, এখন আমার এখানে দেখি আমার কি হবে। এ বার সি বার ডি বার, আবার এখানে বি বার, আলটিমেটলি তাহলে সবগুলাকে একবার নট গেট অ্যাপ্লাই করতে হবে, ইনভার্ট করে নিতে হবে। তাহলে আমি 4টা নট গেট এখানে নেই। কম্পোনেন্টস কিভাবে প্লেস করছি, স্কিমেটিকের উপর লেফট ক্লিক করার পর আমার প্লেসমেন্ট করা অপশনটা আসবে, দেন যেখানে আমি প্লেস করতে চাই সেখানে রেখে দেন একবার লেফট ক্লিক করবো। ওকে, এবার একটা জিনিস একটু দেখি আমার এখানে কি আছে দেখি। এই দুইটার ক্ষেত্রে এ বার সি বার ডি বার, এখানে এন গেট লাগবে। এখানে আমি যে আপনারা যখন হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট করেছিলেন তখন দুইটা এন গেট ইউজ করতে হয়েছিল। যে ফার্স্টে এ বার সি বারকে একটা এন গেটে দিয়েছিলেন, তার আউটপুটটাকে সেকেন্ড একটা এন গেটে ইনপুট দিয়ে তার সেকেন্ড ইনপুটটা ছিল ডি বার ছিল। তো সেটা না করে আমরা সিমুলেশন যেটা করতে পারি, দেখেন এন গেটে যদি সার্চ দিই, আমার 3 ইনপুটের এন গেট অলরেডি এখানে আছে, আমরা সেটা সরাসরি ইউজ করতে পারবো। ওকে,
এখানে এ বার সি বার ডি বারের জন্য একটা 3 ইনপুট এন্ড গেট, এ বি সি এর জন্য আরেকটা 3 ইনপুট এন্ড গেট, এ বার বি বারের জন্য একটা 2 ইনপুট এন্ড গেট লাগবে। ওকে, তাহলে এই কানেকশন গুলো আমরা এখন দিই। ধরেন এখানে আমি এই নোড থেকে টানবো, দেখেন এই নোড থেকে না আমার এখানে একটা রেড এরিয়া এসেছে। কি ছিল? এ বার বি বার। আচ্ছা, পরেরটা হলো এ বি সি। আচ্ছা, এ বি সি থেকে এ বার সি বার ডি বারটাতে আসি। এ বার সি বার এবং ডি বার। তাহলে এখান থেকে কানেকশন হবে, দেন সি বার, দেন হলো ফাইনালি ডি বার। ওকে, আর ফাইনাল টার্মটা কি ছিল? এ বি সি। দেখেন এখানেও কিন্তু সেম আমরা যেটা পড়েছিলাম যে আহ, এই কোর্সটাতে আপনার যখন নোড হবে তখন কি হবে, এখানে এই যে একটা ডট থাকবে। এই কানেকশন গুলো যে কানেক্টেড না কিভাবে বুঝতেছি আমরা? এখানে দেখেন কোনো ডট নেই কিন্তু। ওকে, এ, দেন ছিল বি। ব্রাঞ্চ করতে হলে কি করতে হবে? যে কোনো একটা ওয়ারিং এর উপর যাওয়ার পর আমার কার্সরটা নেওয়ার পর দেখেন রেড বক্সের মতো আসতেছে, ক্লিক করে দেন আমি ব্রাঞ্চটা ক্রিয়েট করতে পারবো। ওকে, F8 দিলে আমার হলো এরিয়াটাকে জুম করা হলো। ওকে, এখানে দেখেন অর গেট কয়টা হবে? অর গেটে আমি যদি 2 ইনপুটে অর গেট ইউজ করি তাহলে আমাকে অর গেট ইউজ করতে হবে দুইটা। বাট যেহেতু আমার সিমুলেশনে অলরেডি 3 ইনপুটে অর গেট অ্যাভেলেবল আছে, আমি সেটা ইউজ করতে পারবো সরাসরি। ওকে, দেন ধরেন এখানে লজিক, আচ্ছা লজিক প্রপটা আসার আগে আমরা যদি এলএসডি দিয়ে দেখি, এই জায়গায় কি করতে হবে? একটা গ্রাউন্ড দিতে হবে। গ্রাউন্ডটা কোথায় পাবো? বা দিকের লেফট টুলস পারে টার্মিনালস মোড, গ্রাউন্ড। ওকে, তাহলে আমার সার্কিটটা বিল করা শেষ। আচ্ছা, তো এখন আমরা সিমুলেশন করতে হলে নিচে টুলবারে রান ক্লিক করব, তাহলে এখানে আমার সার্কিটটা সিমুলেশন হচ্ছে। তো এখানে আমরা দেখি, ধরেন এটা ছিল 0, 0 থেকে আমরা 1 ধরে এই বক্স B1টা করেছি। তাহলে 0-র সময় কি হবে? 1 পাবো বা এলইডিটা চালু থাকবে। ওকে, আবার ধরেন যদি র্যান্ডম আরেকটা দেখি, যে এটা কি হবে? 0 0 0 1। 0 0 0 1 এর সময় আমরা 1 পাওয়া উচিত। 0 0 0 1 আমরা 1 পাচ্ছি। তারপর আরেকটা র্যান্ডমলি চেক করে দেখি, যেমন যে 9 নাম্বারটা যদি চেক করি, 1 0 0 1, এটার সময় আসা উচিত 0 আউটপুট। তাহলে 1 0 0 1, এটার সময় আমার আউটপুট আসা উচিত 0। এখানে এলইডিটা এখন অফ। আচ্ছা, তো এখানে আমরা এলইডি দিয়ে আউটপুট গুলো চেক করছিলাম, তো আরেক এই এলইডি ছাড়াও আমরা কিভাবে আউটপুট গুলো চেক করতে পারি? লজিক প্রবটা দিয়ে ইউজ করতে পারি। লজিক প্রবটা তাহলে দেখি, সিমুলেশন যদি রান দিই, তাহলে দেখেন এখানে যে ভ্যালুটা বোঝাবে 0 আসতেছে, মানে আমার আউটপুট 0। আবার দেখি 0 0 0 1 কি ছিল? আউটপুট আসা উচিত ছিল 1। 0 0 0 0তেও আউটপুট আসা উচিত 1। আচ্ছা, তো লজিক প্রবটা দিয়ে কি করতে পারি? আমার যে কোনো সার্কিটে যে কোনো জায়গাতে এই লজিক প্রবটা কানেক্ট করে আমরা দেখতে পারি যে আমাদের ওই সার্কিট পর্যন্ত আর কি, স্টেপ পর্যন্ত আমার সার্কিটটা ঠিক আছে কিনা। আপনারা যখন প্রজেক্টটা করবেন সব জায়গাতে হয়তো এলইডি লাগাতে গেলে আপনাকে এলইডি লাগাতে হলে অবশ্যই গ্রাউন্ড দিতে হবে। তো সেই ক্লাটারটা না করে সেখানে লজিক প্রব গুলো কানেক্ট করে করে আপনারা চেক করতে পারবেন আউটপুট গুলো ঠিক মতো আছে কিনা। ওকে, এক্সপেরিমেন্ট টু নিয়ে কোনো কোশ্চেন আছে? এক্সপেরিমেন্ট টু তে আমরা এই কার্নো ম্যাপ দিয়ে মিনিমাইজ করে সার্কিটটা ইমপ্লিমেন্ট করে চেক করেছিলাম।
আচ্ছা, ওকে। দেন আমরা এখন এক্সপেরিমেন্ট 3টা দেখবো। স্যার, টুতে এক্সপেরিমেন্ট টুতে যে আমরা অন অফ চেক করছি, মানে এগুলো কি দেখাইতে হবে অন অফ চেক করি নাকি নিজের জন্যই চেক করি? এটা আপনাদেরকে দেখাতে হবে। স্যার, কয়টা কন্ডিশন দেখাইতে হবে? আপনারা তো এটা সফট রিপোর্টটা তো ইয়ে দিবেন, হার্ড কপি দিবেন না, সফট কপি দিবেন। তো এখানে আপনার হুম। ফোর্থ ভেরিয়েবলের জন্য কয়টা কন্ডিশন হবে? 16টা কন্ডিশন হবে। আচ্ছা, 16টা কন্ডিশনই দেখাইতে হবে স্যার। হ্যাঁ, তাহলে তো স্যার 16টা ফটো হবে না? 16টা। হ্যাঁ, ক্যাপচার নিতে হবে। বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা হলো এক্সপেরিমেন্ট 3টা করবো। এক্সপেরিমেন্ট 3টা আমাদের টপিক কি ছিল? আমরা মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার করেছিলাম। ওকে, তো আমরা ফার্স্টে আমার 2:1 এই মাল্টিপ্লেক্সারটা আমরা প্রোটিয়াস দিয়ে ইমপ্লিমেন্ট করব। বাট এবার যেটা করব, না আমরা তো এইভাবে সার্কিটটা আপনারা এখানে স্কিমেটিক্সে নট গেট, এন্ড গেট, অর গেট দিয়ে করতে পারবেন। বাট আমরা এখন যেটা করব, সাব সার্কিট দিয়ে করব। আচ্ছা, সাব সার্কিটটা কেন করতেছি একটু যদি বলি। ধরেন এক্সপেরিমেন্ট 1-এ আমরা হলো এক্সর গেট দেখেছিলাম। ওকে, এখন আমার যদি স্কিমেটিক্সে একাধিক এক্সর গেট লাগে, একাধিক এক্সর গেটের প্রয়োজন পড়ে, তাহলে আমাকে যদি বারবার এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমার কি হলো, সার্কিটটা ক্লারিটি একটু কমে গেল বা ক্লাটারটা একটু বেড়ে গেল। বাট আমি যদি একটা কাজ করতে পারি, এই সার্কিটটাকে একটা ব্লক দিয়ে যদি ডিফাইন করি, দেন আমার সার্কিটে যতবার এই ব্লকটা লাগবে, ততবার শুধুমাত্র এই ব্লকটাকে আমি ডাকবো। এই ব্লকের ভিতর সার্কিটটা থাকবে, বাট আমার সার্কিটটা আমি যখন বিল করতে যাবো, কানেকশন দিব, এই ব্লকগুলোর মধ্যে হলো ইন্টার কানেকশন করব। তাহলে আমার এই আগের থেকে সার্কিটটা ক্লারিটি ইমপ্রুভ হলো। বা আরেকভাবে যদি বলতে পারি, ধরেন আপনারা প্রজেক্ট করতেছেন, প্রজেক্টের সময় আপনাদের কি প্রজেক্ট দেওয়া হয়েছে, যে মেজরিটি ভোটিং এর প্রজেক্ট দেওয়া হয়েছে। তো সাপোজ আপনাদের দেন হলো মেজরিটি ভোটিং এ কি হবে, কন্টেস্টেন্টরা হলো আপনাকে পার্টিসিপেন্টকে, এখানে যেটা হবে আপনার কাউকে একজনকে ভোট দিবেন, অথবা টাইমার থাকবে। টাইমার, তার মানে দুইটা সেপারেট আপনাকে সিস্টেম আছে। তাহলে ধরেন একটা আপনি ব্লক রাখলেন, সেখানে হলো পার্টিসিপেন্টরা আছে, আরেকটা ব্লক হলো কন্টেস্টেন্ট, দেন হলো আরেকটা হলো টাইমার আছে। এখন টাইমারের করেসপন্ডিং সার্কিট গুলো আপনারা ধরেন এই ব্লক 1-এ রাখলেন। তারপর হলো যাদের ভোট যাবে তার জন্য করেসপন্ডিং সার্কিট গুলো সাপোজ ব্লক 2-তে রাখলেন, আর যারা ভোট দিচ্ছে সেটা হলো ধরেন ব্লক 3-তে রাখলেন। দেন এই ব্লকগুলোর আউটপুট নিয়ে হয়তো ফাইনাল কোনো একটা কাজ হবে, যেটা হয়তো আপনার এলইডি এলসিডি তে শো করবেন। সেটা ধরেন একটা ব্লক 4-এ রাখলেন। তাহলে তাদের যে করেসপন্ডিং সার্কিট গুলোকে আপনারা হলো সেপারেট করে নিচ্ছেন, সেপারেট করে ডিফারেন্ট ব্লকে ভাগ করে নিয়েছে। তাহলে একসাথে যখন সার্কিট গুলো, কিন্তু আপনি যদি সেটা না করে ধরেন সবগুলা ব্লকের সার্কিটই একটা সিঙ্গেল স্কেমেটিকে যদি আপনারা ড্র করে ফেলতেন, তাহলে কি হতো, আপনার সার্কিটটা ওভার কমপ্লেক্স হয়ে যেত, কমপ্লিকেটেড হয়ে যেত। সেটা না করে আপনারা এখন সার্কিটটাকে ডিফারেন্ট ভাগে ভাগ করে নিয়েছেন। তাহলে সাব সার্কিটের কাজটা আমরা বুঝতে পারলাম। আপনারা কি আদৌ আছেন নাকি হলো জাস্ট জয়েন দিয়ে চলে গিয়েছে?
স্যার বুঝতে পারছি না, স্যার। হ্যাঁ। Yes, স্যার স্যার। আছি স্যার, শুনতেছিলাম আর আর কি। আছি। আচ্ছা আচ্ছা, তো সাব সার্কিট করতে হলে কি করতে হবে? আচ্ছা, ফার্স্টে ধরেন আমরা কার সাব সার্কিট করতে চাচ্ছি। এখানে 2:1 মাল্টিপ্লেক্সারটা আমরা সাব সার্কিটে ইমপ্লিমেন্ট করব। তো 2:1 মাল্টিপ্লেক্সারে, আচ্ছা, মাস্কের কাজ কি ছিল? সুইচের উপর ডিপেন্ড করে ইনপুটে যা আছে যে কোনো একটাকে আউটপুটে পাস করতে দিব। তাহলে এই সার্কিটটা আমার কি লাগবে? দুইটা এন গেট, একটা নট গেট, একটা অর গেট লাগবে। তাহলে ডিভাইস গুলাকে নিয়ে নিই। এন গেট, দেন অর গেট, দেন নট গেট, ওকে, দেন হলো লজিক টগল, দেন ফাইনালি অর গেট লাগবে। ওকে, এখন আমরা যখন সাব সার্কিট বিল্ড করতে যাব, তখন এখানে দেখেন টুলস বারে সাব সার্কিট মোড, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সাব সার্কিট মোড সিলেক্ট করবেন, দেন যে ডিফল্টটা আছে সেটাকে রেখে এখানে আগের বার থেকে একটু পার্থক্য আছে। আগের বার কি করছিলাম, লেফট ক্লিক করলে আপনার কম্পোনেন্টসটা প্রেস এর অপশন আসতো, তারপর আমি আমার মাউসটাকে হোভার করে সেখানে কম্পোনেন্টটাকে বসাতাম। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন একটা বক্স আকারের শেপ আসবে, যেটাকে আপনি মাউসটা হোভার করলে সেটা সাইজটা কম বেশি হবে। তো এটাই হলো আমার সেই ব্লকটা। ধরেন এখানে আমি সাইজটা এইভাবে রাখলাম। ওকে, এটা তাহলে আমার সেই সাব সার্কিটের ব্লকটা হলো। ওকে, কিন্তু এখনো কি সার্কিটটা আমার বিল্ড হয়েছে? সার্কিটটা কিন্তু বিল্ড হয়নি। সার্কিটটা আমাকে কি হবে, এই ব্লকটার ভিতর, সাব সার্কিটের ভিতর আমার এই সার্কিটটা এখন বানাতে হবে। কিভাবে বানাবো? এই সাব সার্কিটের উপর রাইট ক্লিক করে গো টু চাইল্ড শিট, এটাকে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখন সেই ব্লকটার ভিতরে আছি। এটা কিন্তু আমাদের প্যারেন্ট শিটটা না, আমরা হলো চাইল্ড শিটটার ভিতরে আছি, মানে হলো আমাদের সাব সার্কিটের ভিতর আছি। এখানে আপনাকে সার্কিটটা এখন বিল্ড করতে হবে। আচ্ছা, আমার কি ছিল সার্কিট একটু দেখি। দুটা এন্ড গেট ছিল, এখানে একটা নট গেট, এখানে একটা অর গেট। ওকে, তাহলে কম্পারেন্স নিতে হলে আপনাকে কম্পারেন্স মোডে যেতে হবে। এন্ড গেট, দেন হলো আপনার এখানে নট গেট, ফাইনালি অর গেট। আচ্ছা, দেন এখান থেকে আমরা এখন কানেকশনটা কমপ্লিট করি। দেন আমার এখানে এই সার্কিটটার জন্য ইনপুট কি হবে? W0 W1 ইনপুট যা আসতেছে, একটা সুইচ এবং ফাইনালি একটা আউটপুট। এখন এটা হলো আপনার চাইল্ড শিট, এটা কিন্তু আপনার মেইন প্যারেন্ট শিটটা না। আপনারা ল্যাবে যখন করেছিলেন তখন এই গুলোকে কি দিয়ে দিয়েছিলেন? সুইচ দিয়ে দিয়েছিলেন। এটা কি সুইচ গুলো কিন্তু আপনার কিসে যাবে না, ব্লকের ভিতর যাবে না, চাইল্ড শিটে যাবে না, সেটা কোথায় যাবে? প্যারেন্ট শিটটাতে যাবে। প্যারেন্ট শিটটাতে কিভাবে বেক করব? এক্সিট টু প্যারেন্ট শিট দিয়ে এখানে আমার সুইচ গুলো থাকবে। আচ্ছা, তাহলে এটা আগে এখানে কমপ্লিট করে নিই। এটা এখানে আমার থাকবে লজিক টগল, কয়টা লাগবে? টোটাল তিনটা লাগবে। ওকে, দেন এই যে এই ব্লকটার মধ্যে ইনপুট যাবে আপনার টোটাল তিনটা, W0 W1, দেন হলো এস। আউটপুট হবে ফাংশন এফ। তো সেগুলোকে আমরা দিতে হবে। সেটা কিভাবে দিব? যখন আমরা প্যারেন্ট শিটে সাব সার্কিটের ইনপুট আউটপুট ডিফাইন করব, তখন আমরা যাব সাব সার্কিট মোডে ইনপুট এবং আউটপুট দিয়ে। ইনপুটে ক্লিক করলাম, দেন সেটা আমার সাব সার্কিটের বাউন্ডারিতে ক্লিক করতে হবে। বাউন্ডারিতে ক্লিক করলাম, আমার লাগবে টোটাল তিনটা ইনপুট।
যখন আউটপুট করব, সাব সার্কিট মোডের আউটপুটে সিলেক্ট করে আমার সাব সার্কিটের বাউন্ডারিতে ক্লিক করতে হবে, তাহলে সেটা হলো আমার আউটপুট। ওকে, দেন এখানে কানেক্ট করি। ওকে, লজিক টগল গুলো ধরেন এখানে একটা নাম দিয়ে নিই, এটা এডিট প্রপার্টিজ, এটা আমার W0, এটার নাম দিই ধরেন W1, দেন এখানে নাম দিই, এটা হলো আপনার সুইচ এস। ওকে, দেন এই আউটপুটটা আমরা চেক করব একটা এলইডি থ্রুতে। কম্পোনেন্টসে যায়, আমাদের যেহেতু এলইডি নেওয়া হয়নি, ধরেন এলইডি রেড। ওকে, টার্মিনালস থেকে আমাকে গ্রাউন্ডটা লাগবে। ওকে, দেন আমাকে যে কাজ করতে হবে, যে ইনপুট এবং আউটপুট সাব সার্কিটে যেটা ডিফাইন করেছি, এই ইনপুট আউটপুট গুলো কোথা থেকে নিয়েছি, আমার লেফট টুলসে সাব সার্কিট মোড থেকে কিন্তু নিয়েছি। এই ইনপুট আউটপুট গুলোর নেম আপনাকে দিতে হবে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি অথবা এডিট প্রপার্টিসও যাই, যে কোনো একভাবে করা যাবে, এটাকে একটা নাম দিতে হবে আপনাকে। ধরো এটা W0 নাম দিচ্ছি, এটাকে W1 নাম দিচ্ছি, এটাকে এস নাম দিচ্ছি, দেন আউটপুটটাকে নাম দিব ধরেন এফ নাম দিচ্ছি। ওকে, এটা আমার প্যারেন্ট শিটে আমি কমপ্লিট করলাম। এবার আমাকে যেতে হবে চাইল্ড শিটে। যদি যাই, গো টু চাইল্ড শিট, দেন এখানে আপনি সার্কিট এখন কমপ্লিট করবেন। সার্কিটটা দেখি কি আছে। আপনাকে W0, এস এবং W1 এবং এফ নিতে হবে। তো এখানে যখন টার্মিনালস গুলো আনবেন, সেটা আপনাকে যেতে হবে সাব সার্কিট মোডে না। প্যারেন্ট শিটে যখন করেছিলেন তখন সাব সার্কিট মোড দিয়ে করেছিলেন। এখন আপনাকে এখানে টার্মিনালস মোডে থেকে ইনপুট এবং আউটপুট ইউজ করতে হবে, দুটা কিন্তু ডিফারেন্ট। এখানে যদি ভুল করেন তখন আপনার কিন্তু সার্কিট মিলবে না। দেন আমার ফাইনালি একটা আউটপুট লাগবে। ওকে, আচ্ছা, এখানে আমরা সার্কিটটা করলাম, কিন্তু এখন একটা জিনিস বাকি আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস বাকি আছে। সেটা হলো এখানে ইনপুট সাব সার্কিটের এখানে যে ইনপুট আউটপুটটা আমরা ডিফাইন করেছি, W0, W1, এস, তারপর হলো এফ, এখানে এক্স্যাক্টলি যেভাবে আমরা নেম দিয়েছি চাইল্ড শিটের ভিতর, এই ইনপুট আউটপুট গুলোকে এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনাকে নেমিংটা করতে হবে। মানে হলো এটাকে আমরা কি নাম দিয়েছি, প্যারেন্ট শিটে সাবসার্কিট ব্লকের উপর W0 নাম দিয়েছিলাম, এখানে এক্স্যাক্টলি সেম নামটা দিতে হবে। যদি সেখানে স্মল লেটারে দেয়, এখানেও স্মল লেটার দিতে হবে। যদি ওখানে ক্যাপিটাল লেটার দেয়, এখানেও ক্যাপিটাল লেটার দিতে হবে। ওকে, এটা এডিট প্রপার্টিস W1, এটা এডিট প্রপার্টিস এস, দেন এডিট প্রপার্টিস এফ। ওকে, W0, W1, এস এন্ড হলো এফ। আচ্ছা, দেন আপনাকে যেটা করতে হবে ফাইনাল কাজ, এই সাব সার্কিট ব্লকটার একটা নাম দিতে হবে। তো ধরেন এটাকে আমরা নাম দিই 221 মাস্ক। ওকে, তাহলে এখন আমার 221 মাস্কটা ইমপ্লিমেন্ট করা হলো। এখন সেটাকে রান দিয়ে দেখি আমাদের কোনো এরর আছে কিনা। আচ্ছা, তো এখানে অ্যানিমেট হচ্ছে। তো আমার কি ছিল, এস যদি 0 হয় তাহলে কাকে পাস করতে দিবে, W0 কে পাস করতে দিবে, W1 কে পাস করতে দেওয়ার কথা না। দেখি, পাস হচ্ছে না। W0 কে যদি এনেবল করি, দেখেন এলইডি 1 হলো, তার মানে W0 পাস হচ্ছে। আর S=1 করলে W1 পাস হবে, কিন্তু W0 পাস হবে না, W0 পাস হচ্ছে না।
W1 কে 1 করি, তাহলে W1টা পাস হচ্ছে। ওকে, তাহলে সাব সার্কিটটা কি আমরা বুঝতে পারলাম? সাব সার্কিট নিয়ে কোনো কোশ্চেন আছে? কোনো প্রশ্ন নিয়ে? না স্যার। আচ্ছা, তো এখন এই 2 to 1 এটা মাসটা আমরা কি দিয়ে ইমপ্লিমেন্ট করলাম? 2 to 1 মাসটা আমরা ইমপ্লিমেন্ট করলাম সাব সার্কিট দিয়ে। তো এখন আমরা যখন ল্যাবে করেছিলাম, আমরা মাস্কের একটা করেসপন্ডিং আইসি ইউজ করেছিলাম, সেটা হলো 74151। এই মাসটাকে, এই আইসিটা আমরা এখন ইউজ করব। আইসিটা দিয়ে আমরা কোন ফাংশনটা ইমপ্লিমেন্ট করেছিলাম, বুলিয়ান ফাংশনটা? এফ ইন্টু এ বি সি, মিন টার্ম ছিল 1367। তার মানে 1367 এর সময় হলো আমাকে আউটপুটটা 1 দিতে হবে। ওকে, তাহলে সেটা করি। কম্পোনেন্টস মোডে যেই কম্পোনেন্টটা সার্চ দিব 74151। দেখেন এখানে আমার 74151 আইসি করে চলে আসছে। তো আমরা এইচসিটা নিয়ে কাজ করব। আমরা সিমোস টেকনোলজি, আপনাদের থিওরিতে একটা ড্রেস পড়ানো হবে, বিভিন্ন লজিক গেটস গুলো বিভিন্ন ফ্যামিলি আছে, সিমোস, তারপর হলো বিজেটি, বিভিন্ন ফ্যামিলি দিয়ে ইমপ্লিমেন্ট করা। তো আমরা এইচসিটা আমাদের মানে ল্যাবে যে আইসি গুলো ছিল মেইনলি এইচসি ফ্যামিলির ছিল। তো এখন এটা সিলেক্ট করি। ওকে, দেন ওকে, আমার তাহলে আইসিটা এখানে চলে আসলো। আচ্ছা, দেন আইসিটাকে সিলেক্ট করে ড্র্যাগন, এখানে আমরা 74AC151 আইসিটা সিলেক্ট করলাম। দেন স্কিমেটিকে ক্লিক করলে আপনার এই আইসিটা চলে আসলো। আচ্ছা, তো আইসির পিন গুলো দেখি। X0 X1 আমরা এখন হ্যালো, আমার মাঝখানে একটু নেটটা চলে গিয়েছিল, কোথা থেকে চলে গিয়েছিল একটু বলতে পারবেন? স্যার সিলেক্ট করতেছিলেন যে তখন থেকে। 74151 আইসিটা। স্যার তার একটু আগে স্যার। আমি যে লাইব্রেরি থেকে নিয়ে আসছিলাম সেটা কি আপনারা দেখতে পেরেছিলেন? আচ্ছা, আমি আবার শুরু জি থেকে, স্যার। শুরু থেকে বলি। আচ্ছা, কোনো এখান থেকে যদি কম্পোনেন্টস আপনারা যদি রিমুভ করতে চান, আচ্ছা আমার রেকর্ডিংটা, হ্যাঁ অন আছে, ওকে। ধরেন এখানে আপনারা কম্পোনেন্টস লিস্ট থেকে কোন একটা কম্পোনেন্ট রিমুভ করতে চান, কিভাবে করবেন? রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন, রিমুভ ডিভাইস ফ্রম দি সিলেক্টর। ওকে, আচ্ছা আমি আবারও আসি, ডিভাইস পিক করব, দেন 74151। এটা হলো 8 to 1 একটা মাস্ক আমরা সিলেক্ট করছি। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম। ওকে, আমার কম্পোনেন্টস লিস্টে চলে আসলো। দেন এই কম্পোনেন্টসটাকে সিলেক্ট করে আমার স্কিমেটিকে লেফট ক্লিক করলে আমার কম্পোনেন্টসটা প্লেসমেন্টের অপশন আসলো, দেন সেটাকে প্লেস করলে আমার আইসিটা প্লেস হলো। ওকে, এখানে X0 থেকে X7 পর্যন্ত হলো আমার, আমার বেসিক্যালি W0 W1 W2 W7 পর্যন্ত, মানে যাকে আমি সিলেক্ট করব। 8টা ইনপুট থেকে যে কোনো একটাকে আমার আউটপুটে পাস করতে দিব। দেন ABC, এটা হলো আমার সুইচ। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা জেনারেলি কিসে অভ্যস্ত? এমএসবি, এলএসবি তে অভ্যস্ত, কিন্তু এই আইসিটার ক্ষেত্রে কি ছিল? এমএসবি ছিল এবং এটা এলএসবি ছিল। দেন ইটা হলো আমার এনেবল পিন, এবং এখানে যেহেতু একটা বাবল আছে তার মানে হলো এটা অ্যাক্টিভ লো পিন। তার মানে ইটাকে এনেবল করতে হলে আমাকে এখানে লো লজিক দিতে হবে বা 0 দিতে হবে। দেন এটা আউটপুট আছে ওয়াই এবং ওয়াই বার, মানে হলো বেসিক্যালি তারা সেম জিনিস, ওয়াই এর আউটপুটটা ইনভার্টেডটা হবে ওয়াই বার। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু সুইচ লাগবে, সুইচ গুলোকে আমরা লজিক টগল দিয়ে দেখি। আচ্ছা, ফার্স্টে আমরা কোন ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি? এফ এ বি সি, মিন টার্ম 1367। তাহলে আমার এটা হলো এমএসবি, সিটা হলো এলএসবি আমার ফাংশনের।
তাহলে লজিক টগল 3টা নিয়ে আসি। ওকে, ধরেন এটাকে একটা নাম দিই। এটা হলো এ, এর প্রপার্টিজ বি, এটাকে নাম দিই এর প্রপার্টিজ সি। তাহলে এটা হলো আমার এমএসবি, কিন্তু আইসির এমএসবি কোনটা? সি। আমার সি হলো এলএসবি, কিন্তু আইসির এটা হলো এলএসবি। দেন ফাইনালি আপনার পি। ওকে, বা এটাকে যদি ধরেন আরেকটু সুন্দর করে যদি করতে চাই, তাহলে কি করতে পারি? তিনটাকে নিচে ড্র্যাগ করে নিয়ে আসলাম। ওকে, অথবা আপনারা বসানোর সময় এটাকেও রিভার্স সাইডে বসিয়ে নিতে পারেন লজিক টগলটাকে। আচ্ছা, দেন আমাকে আইসিটাকে এনাবল করতে হলে এখানে কি লাগবে? গ্রাউন্ড দিতে হবে। গ্রাউন্ডটা কোথায় পাবো? টার্মিনালস মোডে গ্রাউন্ডটা পাবো। গ্রাউন্ড। ওকে, দেন আপনাদের যখন হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট করেছিল তখন কি করেছিল? আমরা আমার আইসির 1367 এই পিনগুলোকে পাওয়ারের সাথে কানেক্ট করে দিয়েছিলাম, 1367 কে। এখানেও আমার বাঁ দিকে টার্মিনালস মোডে দেখেন পাওয়ার আছে, পাওয়ারটা সিলেক্ট করবেন। দেন 1, 3, 6 এবং হলো 7, এই পিনগুলোর সাথে পাওয়ারটাকে কানেক্ট করে দিলাম। ওকে, আর বাকিগুলোকে কি করব? গ্রাউন্ডে রাখবো। আচ্ছা, সাপোজ আপাতত যদি গ্রাউন্ডে না রাখি, ধরেন আমরা এখন আউটপুট দেখতে চাচ্ছি, আউটপুটটা একটা এলইডির সাথে কানেক্ট করি। দেন এলইডি থাকলে আপনাকে একটা গ্রাউন্ড ইউজ করতে হবে। এখন আমরা যদি সিমুলেশনটা রান দিই তাহলে কি হয় দেখেন। এখানে দেখেন কিছু গ্রেইশ বক্স আছে। আমরা জানি রেডটা মানে হলো 1 বা হাই লজিক, ব্লুটা মানে হলো লো লজিক অথবা 0, আর গ্রেইশ কালারটা হলো আনডিফাইন্ড, মানে আমরা ফ্লোটিং রেখেছি। আমাদের পিনগুলো কিন্তু ফ্লোটিং করা যাবে না, আনডিফাইন্ড করা যাবে না। সেটি দেখানোর জন্য ফার্স্টে গ্রাউন্ডটা কানেক্ট করে নিই। আমাদের 1367 আমরা চাই 1, বাকিগুলোতে চাই 0, তার মানে সেগুলোকে আমাকে গ্রাউন্ড কানেক্ট করতে হবে। ওকে, তাহলে আমরা এখন এটাকে সিমুলেশন রান দিই। আমার 0, 0, 0-তে কি থাকা উচিত? 0 থাকা উচিত। 1367 এর জন্য শুধু আমরা 1 পাবো। তাহলে 0, 0, 1 করলে আমরা 1 পেলাম। দেন হলো যদি 2 করি তাহলে 0 থাকবে। 3 করলে আবার আমরা 1 পাবো। তো এরকম সিমিলার সাপোজ ধরেন যদি 5 করি 0 আসবে, আর ফাইনালি যদি 7 করি তাহলে 1 আসবে। তাহলে আমরা এখন এই মার্কসটা ইমপ্লিমেন্ট করলাম একটা আইসি দিয়ে, 74HC151 আইসি দিয়ে। ওকে, তাহলে এক্সপেরিমেন্ট 3 এ পর্যন্তই ছিল। আর ডিমার্কসটা আপনারা যখন ল্যাব রিপোর্টে করবেন তখন এই সাব সার্কিটটা দিয়ে ডিমার্কসটা ইমপ্লিমেন্ট করে দেখবেন। সাব সার্কিট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেটা হলো, সাব সার্কিটের বক্সটা আসতেছে আপনার সাব সার্কিট মোড থেকে। দেন এই সাব সার্কিটের ইনপুট আউটপুট গুলো আসবে সাব সার্কিটের ইনপুট আউটপুট থেকে, এবং এইগুলো আপনাকে সাব সার্কিটের বাউন্ডারিতে ক্লিক করে বসাতে হবে। তারপর চাইল্ড শিটে গিয়ে এখানে সাব সার্কিটের ভিতর যে সার্কিট থাকবে সেটাকে বিল করবেন। এন্ড দেন ইম্পর্টেন্ট হলো এই যে ইনপুট আউটপুট গুলো সেগুলো টার্মিনালস মোডের ইনপুট আউটপুট গুলো হবে। কিন্তু প্যারেন্ট শিটে সাব সার্কিটের ইনপুট আউটপুট গুলো ছিল সাব সার্কিট মোড থেকে, সাব সার্কিটের ভিতরে ইনপুট আউটপুট গুলো হবে টার্মিনালস মোড থেকে। দেন ফাইনাল যে আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা হলো এই নেম গুলো এক্স্যাক্টলি সেম হতে হবে, তারা কিন্তু কেস সেন্সিটিভ। মানে হলো এখানে চাইল্ড শিটের ভিতর ইনপুট আউটপুট গুলো যে নামটা দিয়েছিলেন
প্যারেন্ট শিটেও এই ইনপুট আউটপুট গুলোর নেম এক্স্যাক্টলি সেম হতে হবে। যদি সেম না হয় তাহলে আপনার সিমুলেশনে এরর আসবে, ঠিক মতো কাজ করবে না। ওকে, তাহলে আমাদের ফার্স্ট তিনটা এক্সপেরিমেন্টের এতটুকুই ছিল। বলেন ওভারঅল কারো কোনো কোশ্চেন আছে কিনা, অথবা এক্সপেরিমেন্ট 3 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আর আমি রেকর্ডিং করছি, রেকর্ডিংটা আপনাদেরকে শেয়ার করে দিব। কারো কোনো কোশ্চেন নেই? বাহ, তাহলে তো স্যার প্রোটিয়াস আমাদের নিয়ে একটা এক্সাম নিলে ভালো হয় মনে হয়। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের নেক্সট সফটওয়্যার যে ইয়াটা হবে, ল্যাপটা হবে, ওইটাও কি স্যার অনলাইনে হবে নাকি অফলাইনে? আপনারা বলেন, আপনারা তো সেদিন অনলাইনে চাচ্ছিলেন, যদি অনলাইনে চান তাহলে অনলাইনে নিতে পারি। স্যার অনলাইনে নিলে ভালো স্যার, রেকর্ডিংটা অনলাইনে পেলে নিলে স্যার ভালো পরবর্তী হয় সুবিধা স্যার। হয় স্যার। জি 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 স্যার, পরবর্তীতে করার সময় আর কি সুবিধা হয়। আচ্ছা ওকে, তাহলে আমাদের নেক্সট সফটওয়্যারটা মঙ্গলবার দিন রাতে হবে। মানে ওকে ক্লাস টাইমে হবে না, ক্লাস টাইমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ল্যাবে গিয়ে। ল্যাব খোলা থাকবে আপনাদের, কিন্তু নেক্সট মানে 31 তারিখ আর কি, এই সপ্তাহে পরের সপ্তাহে মঙ্গলবার দিন কিন্তু হার্ডওয়্যার এক্সামটা হবে। স্যার 31 তারিখ? 31 তারিখ, হ্যাঁ। Yes, sir. স্যার 31 তারিখে কি কোনো কারণে ভার্সিটি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে নাকি? 1 তারিখ বন্ধ আছে। 1 তারিখ বন্ধ, ওকে ওকে। আচ্ছা আচ্ছা স্যার হার্ডওয়্যার তাহলে রিপোর্ট গুলা যে ফরম্যাটে দিছি সফটওয়্যারও তো ওই ফরম্যাটটাই ফলো করবো না স্যার? হ্যাঁ, সেম ফরম্যাটই, জাস্ট হলো হার্ডওয়্যার রিপোর্টে আপনাদের তো যে কোশ্চেন এন্ড অ্যান্সার গুলো ছিল সেগুলো সফটওয়্যার রিপোর্টে লাগবে না। ওকে স্যার, আমরা ওই স্ন্যাপস গুলো অ্যাড করবো আর ওইসব অ্যাড করবো যেগুলো লাগবে। হ্যাঁ। স্যার আর একটা না কথা ছিল, যে আপনি যে আমাদের হার্ডওয়্যার রিপোর্টের পোর্টালটা দিয়েছেন না ক্লাসরুমে, হুম। মানে এখন মানে এমন যদি হয় যে কেউ এক্সপেরিমেন্ট 1ও সাবমিট করছে, আবার হচ্ছে এক্সপেরিমেন্ট 6ও সাবমিট করছে, তখন 1টাকে আনসাবমিট করে তারপর একসাথে হচ্ছে 1 আর 6টা আবার সাবমিট হয়, তো সেক্ষেত্রে তো হচ্ছে আমার ডেটটা চেঞ্জ হয়ে যাবে, মানে লেট সাবমিশন হয়ে যায়, তাহলে 1টা ওইভাবে দেখলে এটা থেকে কোনো সমস্যা হবে? না, ওটাতে আপনার কোনো ইস্যু হবে না। আচ্ছা। আপনারা কখন আপলোড করেছেন কোন পার্টিকুলার ফাইল সেটা ওখানে রেকর্ড থাকে আমাদের কাছে। ও আচ্ছা।